আচ্ছা, আজকে ইলাস্ট্রেটরের ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস। ইলাস্ট্রেটর মোটামুটি কভার করে ফেলবো। মূল বিষয়গুলো আজকে শিখে ফেলবো। এগুলো শিখলে বাকি বিষয়গুলো শেখা কোনো ব্যাপার না। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং কি বলতেছি, কোনটা কে কী বলতেছি এগুলো চিনতে হবে, জানতে হবে। ঠিক আছে, আমি তোমার এগুলো শেখানোর পরে আমি তোমার কাছ থেকে শুনবো যে কোনটা কীভাবে করতে হয়। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই এই সফটওয়্যারে চলে যাই। এআই এআই বলতে এই সফটওয়্যারের মূল নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবির ইলাস্ট্রেটরের আই, সংক্ষেপে দুইটা মিলে হয়েছে এআই। আচ্ছা, তো এআই এর ভিতরে যদি ঢুকি, তো যে কোনো সফটওয়্যারের ভার্সন একরকম হতে পারে, তোমারটা একরকম, আমারটা অন্যরকম হতে পারে, তবে সব কাজ একই। ওয়ার্ডের মধ্যে যেমন একটা ডকুমেন্টস নিয়ে, একটা পেজ নিয়ে কাজ করতে হয়, ইলাস্ট্রেটর এই জাতীয় যতগুলো সফটওয়্যার আছে সবগুলোতে একই সিস্টেম। একটা আগে পেজ নিতে হবে, একটা পেজ নিয়ে তারপর কাজ করতে হবে। তো বরাবরের মতোই এখানে ওয়ার্ডের সিস্টেম দেখা যাচ্ছে। আগে একটা পেজ নিব, পেজ নেওয়ার জন্য শর্টকাট হচ্ছে Ctrl+N। এমএস ওয়ার্ডের ভিতরেও একই শর্টকাট। আর এখানে হচ্ছে যে নিউ ফাইল দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আসবে, ফাইলে গিয়ে নিউ টিপ দিলে পেজ নেওয়ার সিস্টেমটা আসবে। তো সামনে যে এগুলো দেখা যাচ্ছে, এখানে রিসেন্ট লেখা আছে, যেই কাজগুলো করা হয়েছে রিসেন্টলি এগুলো এখানে শো হয়ে আছে আর কি। ফাইলগুলো চাইলে এখান থেকে আমি ঢুকতে পারবো। এখানে এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমি এখন নিউ ফাইল টিপ দিলাম, দেওয়ার পরে এখানে এই যে সেভ একটা অপশন আছে। আমি আমার যে পেজগুলো আমি নির্দিষ্ট করে যে সেভ করে রাখি, এত ইঞ্চি বা এত ইঞ্চি, সেগুলো সেভ থাকবে। যে নাম দিয়ে রাখবো, এক্সাম্পল যদি বলি, ফেসবুকের কভার, ইউটিউবের থাম্বনেল সাইজ যদি আমি এখানে দিয়ে সেভ করে রাখি, সেটা সেভ হয়ে থাকবে। তাহলে বারবার আমাকে এখান থেকে সাইজ করে নিতে হবে না। সেভ হয়ে গেলে এখানে একটা টেমপ্লেট রেডি হয়ে থাকবে, ক্লিক করলেই হবে। মোবাইল হচ্ছে এখানে রেডিমেডলি মোবাইলে কিছু সাইজ দেওয়া আছে। ওয়েব মানে ওয়েবসাইটের জন্য কিছু রেডিমেড সাইজ দেওয়া আছে। প্রিন্ট মানে প্রিন্টের যে পেজগুলো আছে, যেমন A4 সাইজ, লেটার সাইজ, এগুলো এখানে দেয়া আছে, সাইজ দেয়া আছে। তো এখানে আরও অন্য এগুলো আছে আর কি। তো কথা হলো, মানে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যে কোনো সাইজ নিতে পারবা, দিতে পারবা, কিন্তু এখানে এগুলো রেডিমেড। তো আমি প্রথমে একটা A4 সাইজ নিয়ে দেখাই। A4 সাইজ নেওয়ার পরে এটাকে আবার ছোট বড় পরিবর্তন এগুলো সবই করা যায়। এই যে এখানে প্রিন্টে আসলাম, A4 টিপ দিলাম, A4 আসার পরে যে এখানে A4 সাইজে চলে আসছে। এখন যদি আমি এখানে ক্রিয়েট চাপ দেই, তাহলে একটা A4 সাইজের যতটুকু সাইজ আছে এতটুকু সাইজ অনুযায়ী সে একটা পেজ তৈরি করে ফেলবে। আর এখানে কি আছে একটু বোঝাই। এই যে এখানে একটা আনটাইটেল লেখা আছে, এখানে ফাইলের নাম দেওয়া যায়। এখানে হচ্ছে উইথ মানে হচ্ছে ডান বাম, এখানে ডান থেকে বাম পর্যন্ত কতটুক আমি দিতে চাচ্ছি মাপটা এটা। আর হাইট মানে হচ্ছে উচ্চতা, উপর থেকে নিচ পর্যন্ত কতটুকু লম্বা হবে সেই মাপটা এখানে। এরপরে যে এখানে একটা ওরিয়েন্টেশন লেখা আছে, এটা হচ্ছে তুমি পেজটাকে কি লম্বি রাখতে চাও নাকি ফাতারে করে রাখতে চাও, এটা এখানে আছে। এটা ওয়ার্ডের ভিতরেও ছিল, ওরিয়েন্টেশন একই নাম। আর এখানে আর্টবোর্ড মানে হচ্ছে পেজ, এটা মনে রাখতে হবে। ওয়ার্ডের মধ্যে যেমন পেজ, আর এখানে এই পেজের নাম হচ্ছে আর্টবোর্ড। ঠিক আছে, নিচে যেগুলো আছে এগুলো, এই যে এগুলো প্রয়োজন নাই। এই যে এখানে হচ্ছে কালার মোড, সব কালার মোড দুইটা হয়, একটা CMYK, একটা 8GB। এখানে যদি চাপ দিই যে 8GB, একটা CMYK। 8GB হচ্ছে ব্রাউজারের জন্য, ইন্টারনেট অনলাইনের জন্য,
আর সিএমওয়াই কালারটা হচ্ছে প্রিন্টের জন্য। এটা গুরুত্বপূর্ণ বিষয় না, এটা পরের কথা। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, এখানে পয়েন্ট লেখা আছে, এখানে যে পিক্সেল দিলে এখানে পিক্সেলের মাপটা আসতেছে, এখানে যদি ইঞ্চি দিই তাহলে ইঞ্চির মাপটা আসতেছে, এখানে যদি ফিট দিই তাহলে ফিটের মাপটা আসতেছে। সহজে বুঝতে হবে। মনে করো একটা A4 সাইজের পেপার কি, তুমি তোমার কাছে 5টা স্কেল আছে, একটা স্কেলের মাপ হচ্ছে পিক্সেল, একটা স্কেল ইঞ্চিতে, একটা স্কেল হচ্ছে ফিডে দেয়া আছে। এখন তুমি যেটা দিয়ে মাপো, যদি তুমি পিক্সেলে মাপো তাহলে তোমার ওই যে মাপটা হবে এরকম। তুমি যদি ইঞ্চিতে মাপো তাহলে তোমার এটা ইঞ্চি দেখাবে, এই যে 8 ইঞ্চি 2, 11 ইঞ্চি হাইট। ব্যাপারটা হলো কি, তুমি যেটা দিয়ে মাপো একই কথা। পিক্সেল হলে এটা হচ্ছে যে পিক্সেলের ব্যাপারটা আলাদা, ইঞ্চির ব্যাপারটা আলাদা। তুমি যদি ইঞ্চি দিয়ে মাপো তাহলে তুমি এখানে ডান থেকে বাম উইতে যত ইঞ্চি দিতে চাও অত ইঞ্চি দিয়ে এখানে বসাও। মনে করো আমি এখানে বসাইলাম হচ্ছে 5 ইঞ্চি, 5 দিলাম, এই যে এখানে ইঞ্চি দিছি এই জন্য ইঞ্চি 5। হাইটে দিলাম মনে করো 10 লম্বালম্বি। তাইলে এখন আমার পেজ A4 সাইজ থেকে বের হয়ে কাস্টম সাইজ হয়ে যাচ্ছে, আমার ইচ্ছে মতো একটা সাইজ হচ্ছে। এখন আমি ক্রিয়েট দিলাম, তাহলে কি হলো, এই যে এইটা হচ্ছে আমার পেজ, উপর থেকে নিচ পর্যন্ত 10 ইঞ্চি, ডান থেকে বাম পর্যন্ত হচ্ছে 5 ইঞ্চি। ঠিক আছে, একটা পেজ তৈরি হয়ে গেছে। এটাকে আবার ছোটো বড়ো যে কোনো কাস্টমাইজ সাইজে এটাকে ঠিক করা যায়। পেজের ব্যাপারটা খুব ক্লিয়ার। এখন বলি ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে, না ইলাস্ট্রেটর আর ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি। ওয়ার্ডের ভিতরে কিন্তু এরকম পেজ নেওয়া যায়, পেজ নেওয়ার পরে সেখানে পেজের ভিতরেই কাজটা করতে হয়, পেজের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যা করবো পেজের ভিতরে। কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে এখানে দেখো এই যে সাদা যে অংশটা এটা হচ্ছে পেজ, কিন্তু এটা বাইরে যে এই জায়গাটা দেখো, এই যে আমি জুম আউট করলেই দেখা যাচ্ছে অনেক বড়, এই একটা এই যে বড় বিশাল বড় একটা মাঠ দেখা যাচ্ছে, এই যে এইটা বড় মাঠ। আরও এইখানে তুমি তোমার ইচ্ছে মতো সব কিছু রাখতে পারবা। তুমি এখানে টেক্সট, লেখা, ছবি, অবজেক্ট, ডিজাইন ইচ্ছে মতো এখানে আশপাশে মনে করো 100টা ডিজাইন পাশে রেখে দেখে এখানে আইনারা কাজ করতে পারবা। এটা হচ্ছে মেন আউটপুটের জায়গা, এখানে যা রাখবা তাই সেভ হবে, আর বাইরে যেগুলো আছে এগুলো সেভ হবে না, মানে সেভ করার পরে সেগুলো দেখাবে না। এই জন্য ডিজাইনের জন্য এই সফটওয়্যারটা সবথেকে জনপ্রিয় বিশ্বের মধ্যে। ঠিক আছে, তো এখন আরেকটা কথা বলি। তো পেজের ব্যাপারগুলো চলে গেল, এখন সফটওয়্যারের সাথে পরিচয় হই। আগে সফটওয়্যারের সাথে পরিচয় হইতে হবে যে কোনটা কোথায়, কোনটার কী নাম, এরপরে কাজে চলে যাব। তো বরাবর মতোই সবগুলো সফটওয়্যারেরই উপরে যে এই ফাংশনগুলো আছে এগুলোকে মেনু বার বলে। ঠিক আছে, যেগুলা একটা অপশনের ভিতরে অনেকগুলো অপশন থাকে, যেমন ফাইলের ভিতরে এখানে অনেকগুলো আছে, এডিটের ভিতরে অনেকগুলো অপশন আছে, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, সবগুলোর ভিতরেই অনেকগুলো করে অপশন আছে। তো এটাকে মেনু বার বলে। নিচে এই যে এটা এখানে ক্লিক করলে দেখো লম্বা হয়ে গেছে, আর একটা ক্লিক করলে দেখো এই যে এরকম হয়ে গেছে। এটাকে আবার এই যে এখানে দেখো এই যে ঠিক এই জায়গাটাই, অন্য জায়গায় না, ঠিক এই জায়গাটায় ধরে যদি আমি টান দিই তাহলে কিন্তু আবার বের করে ফেলা যায়। MS ওয়ার্ডকে কিন্তু কাস্টমাইজ করা যায় না, কিন্তু এইগুলো সফটওয়্যারকে একদম নিজের ইচ্ছে মতো কোন জিনিসটা কোথায় বসাতে চাও, কোনটা কেমনে রাখতে চাও ইচ্ছে মতো রাখা যায়। আচ্ছা, এটাকে আমি বের করে ফেললাম, আমি এটাকে যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারি, কিন্তু নর্মালি এটা এখানেই থাকে। এটাকে আবার নিয়ে গেলে ওটা নীল লাইট জ্বলতেছে, জল অবস্থায় ছেড়ে দিলেই এটা আবার আগের জায়গায় লেগে যাবে। এইভাবে করে প্রত্যেকটা জিনিস খোলা যায়। আচ্ছা, এইগুলো হচ্ছে টুলস বার, এগুলো টুল। এখন তুমি যে কোনো একটা টুল যখন হাতে নিবা তখন এই যে উপরে এখানে একটা কিছু অপশন চলে আসবে। তুমি যদি টেক্সট টুল মানে লেখার জন্য যে টুলটা আছে এটা হাতে নিলে লেখা জাতীয় লেখা রিলেটেড
এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তুমি যদি শেপটা হাতে নাও তাহলে শেপটাকে কালার চেঞ্জ করা, এটাকে আরও অনেক পরিবর্তন করা, এইগুলো নিয়ে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো এই বারটাকে কন্ট্রোল বার বলে। এই যে এই বারটাকে কীভাবে বলে? কন্ট্রোল বার বলে। এটা মনে রাখতে হবে সবসময়। এগুলো টুলস, এটা কন্ট্রোল বার, মানে আমি যে টুলটা নিয়ে কাজ করব সেই টুলটাকে এটা কন্ট্রোল করে এই সাইডটা। তো এখন কোনো কিছু না বুঝলেও সমস্যা নেই, আগে দেখতে হবে কোনটাকে কি বলে, কাজে গেলেই সব সহজ লাগবে। ঠিক আছে, এগুলো হচ্ছে টুল, এগুলো কন্ট্রোল বার। আচ্ছা, এখন সরাসরি কাজে চলে যাচ্ছি। আর আরেকটা, আমি যে হঠাৎ করে জুম করতেছি, জুম ইন করতেছি, এটা করতেছি কিবোর্ড থেকে অল্টার ধরে রেখে যদি মাউসের চাকাটা ঘোরাই তাহলে এটা জুম হয়, আবার যদি মাউসের চাকাটা উল্টা দিকে ঘোরাই তাহলে জুম আউট হয়। এইভাবে করেই আমি জুম ইন জুম আউট করতেছি। আর যে ডান থেকে বামে, বাম থেকে ডানে নিতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে চাকা ঘোরাইতে হবে। কন্ট্রোল চেপে ধরলে কার্সরটা সাদা হয়ে যাচ্ছে, তখন যদি তুমি ঘোরাও এদিকে যাবে, এদিকে যাবে, এইভাবে করে তুমি মুভ করতে পারবা। আবার এই যে টুলসগুলো আছে এগুলো এক একটা একই কাজের জন্য। এখন আরেকটা বিষয় খেয়াল করলে দেখা যায়, আমি যদি কার্সরটা যে কোনো টুলসের উপর রাখি তাহলে সেই টুলসটা দিয়ে কি করে এটা এখানে প্রিভিউ হিসেবে ভেসে ওঠে এবং এই টুলসের নাম তার সাথে শর্টকাটটা সব ভেসে উঠতেছে। আমি এখানে এটা রাখলাম, তারপরে এটা দিয়ে কী করা হয় এটা দেখাচ্ছে, এটা নামটা সিলেকশন আসছে, এটা শর্টকাট হচ্ছে ভি। এটার উপর রাখলে এটা দিয়ে কী করে এটা দেখাই দিবে এখানে। এটা এখানে জাস্ট খালি মাউসটা রাখলাম তাহলেই এটা নাম, এটা দিয়ে কী করে সব প্রিভিউ দেখাই দিচ্ছে। এই যে এখানে একটা টুল আছে দেখো হাতের মতো, হ্যাঁ, এখানে এটা হাঁটা রাখলে এটার নাম লেখা হ্যান্ড টুল, এটার শর্টকাট হচ্ছে এইচ। এই হ্যান্ড টুলটা চাপলে এখন হাতের মতো একটা অপশন আসছে। তখন আমি যদি এটা ক্লিক করি, দেখো মুড দিছে, ছেড়ে দিছি, মুডটা ছেড়ে দিছে, ক্লিক করি মুড ধরছে। এখন আমি এটাকে যদি নাড়াই তাহলে পুরো পেজটা নড়তেছে, এদিক থেকে এদিক, ওদিক থেকে উপরে নিচে, যেখানে ইচ্ছা সেখানে আমি রাখতে পাচ্ছি। তো নর্মালি একটু আগে আমরা কি করছিলাম, জুম ইন জুম আউট করছি অল্টার চেপে, কন্ট্রোল চেপে এটাকে ডান থেকে বাম, বাম থেকে ডানে করেছি। তো এই টুলসের মাধ্যমে করলে টুলসটা ধরে যেখানে ধরে এদিক সেদিক করলে এটা হয়, মুভ হয়। আরেকটা জিনিস বলি, আমাদের এখানে যে টুলসগুলো আছে এগুলো সবগুলাই এক এক কাজের জন্য। তো সবগুলো আমাদের কাজে লাগবে না, যেগুলো কাজে লাগবে সেগুলো আগে শিখব। সবার প্রথমে যে টুলসটা এটার নাম হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন মানে কি? সিলেকশন মানে হচ্ছে ধরা, হ্যাঁ, সিলেক্ট করা, মানে চুজ করা, সিলেক্ট করা। হ্যাঁ, তো তুমি যদি কোনো কিছু ধরতে চাও তাহলে এই টুলটাতে আসতে হবে। কোনো কিছু ধরতে হলে এই টুলটাতে আসতে হবে। মনে করো এই যে এটা হচ্ছে শেপ টুল। হ্যাঁ, শেপ কাকে বলে? শেপ অনেক প্রকারের হয়ে থাকে। এই যে আমি একটা টান দিলাম, এটা হচ্ছে একটা শেপ। এটাকে আমি একটা কালার দিই, এই যে একটা কালার দিলাম, এটা শেপ। এই টুলসগুলোর এখানে যেগুলো হয় যে নিচে বাটন দেওয়া আছে চিকন করে ডট সিস্টেম, যেখানে আছে সেখানে বুঝতে হবে এটার ভিতরে আর অনেক টুল আছে। মনে করো এই যে এটা শেপ, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল মানে চারকোনা। এটার ভিতরে আরও শেপ আছে, সেটা আনতে হলে আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে। এই রাইট বাটন ক্লিক করলেই এই যে সবগুলো ভেসে উঠতেছে, তখন আমি এখান থেকে এটা নিতে পারবো। এই যে আমি গোলটা নিলাম, এটার নাম হচ্ছে ইলিপস টুল। গোল শেপের নাম ইলিপস টুল। এই যে আমি যদি টান দিই, এই যে হয়েছে, এগুলো হচ্ছে শেপ। হ্যাঁ, মানে যা কিছু এখানে আঁকাআঁকি করা হয়, অনেক ধরনের শেপ আছে। আরেকটা আছে হচ্ছে এইটা,
এটা আঁকলাম, তারপরে আছে হচ্ছে স্টার, এটা সহজেই কিন্তু আঁকতে পারলাম। এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমি যখন এই যে এটা এভাবে আঁকতেছি তখন কিন্তু এটাকে ছোট বড় যেমনি ইচ্ছে এমনি আঁকতেছি। আমি যদি আবার এই যে এখান থেকে এসে এই ইলিপস টুলটা নেই, তাহলে আমি যেভাবে আঁকতেছি সেভাবে আঁকা যাচ্ছে, কিন্তু আমি একটা মাপ অনুযায়ী কিভাবে আঁকবো সেটার জন্য তুমি যদি শিফট ধরে কিবোর্ড থেকে শিফট ধরে যদি এখানে টান দাও, তাহলে সে ছোট বড় হবে একটা মাপ অনুযায়ী, সে ছোট বড় হবে একটা রেশিও অনুযায়ী। তখন তোমার এটা আর ছোট বড় হবে না, মানে এই মাপের বাইরে যাবে না, এটা গোল হয়েই থাকবে, ছোট বড় হবে শিফট ধরে। আমি যদি রেক্ট্যাঙ্গেল টুলটা নেই, একই সিস্টেম, এটাকে ধরে আমি যেমনি চাই আমরা নিতে পাচ্ছি, কিন্তু শিফট ধরে টান দিলে এটা স্কোয়ার হিসেবে সমানভাবে ছোট বড় হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা কাজ করার সময় তোমার একটা জিনিস মিস্টেক হবে অনেক। মনে করো আমি যে এখান থেকে একটা শেপ নিয়ে আমি শেপ নিতে পাচ্ছি, কিন্তু এই যে এখন তুমি এটাকে সরাইবা কেমনে? এই যে শেপ আঁকতেছি, এই যে একটা শেপ আঁকলাম, এখন তুমি এটাকে এখান থেকে সরাবা কেমনে? সরানোর তো কোনো জায়গা নাই। সরাইতে হবে এই টুলটা, আমাদের সিলেকশন টুলটা হাতে নিতে হবে, তারপরে এটাকে সরাইতে হবে। এই যে ধরে নড়াচড়া করা যাচ্ছে। ঠিক আছে? তাহলে তুমি যদি এখানে শেপ টুলে আসো, তুমি যদি এখান থেকে অন্য অন্য যে কোনো টুলে আসো, তাহলে তোমাকে এগুলো ধরতে হলে অবশ্যই উপরের এই সিলেকশন টুলটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরেই কিন্তু তুমি এগুলাকে ধরতে পারবা। ঠিক আছে? এক্সাম্পল আমি দেখো কি বানাই, আমি একটা জিনিস বানাই। দেখো এই যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এটাকে আমি ধরে টান দিলাম। ঠিক আছে? আমি আবার এই সিলেকশন টুল টিপ দিলাম, একটু জুম করলাম। এখন শেপ, একটা শেপের ভিতরে কি কি থাকে এটা একটু বলি। হ্যাঁ, এই সফটওয়্যারের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেপ। শেপ দিয়ে ডিজাইন করা হয়, শেপ দিয়ে সব কিছু করা হয়। তো এটা ভালো করে শিখতে হবে। একটা শেপের ভিতরে তিনটা জিনিস থাকে। প্রথম যদি আমি বলি, মনে করো এই যে এটা একটা শেপ। এখন এটার চারপাশে দেখো কিছু নাই, যেটাকে বর্ডার বলে। এটা কিন্তু বর্ডারে কোনো বর্ডার নাই। এখন আমি একটা বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য এই যে এইটা আছে, যে এইটা হচ্ছে এই শেপটা, মানে এটা হচ্ছে ফিল, এইটা হচ্ছে স্ট্রোক। আমি লাল দিলাম স্ট্রোকটা, এই দেখো লাল আসছে। এই পয়েন্টটা যে বাড়াতে চাই, স্ট্রোকে এখানে টিপ দিব, বাড়তে থাকবে। আচ্ছা, এখন একটা জিনিস বলি, এটা তো শেপ, ভিতরের যে অংশটা আছে এই অংশটার নাম হচ্ছে ফিল। এটা একবারে মুখস্থ করে মাথায় গেঁথে রাখতে হবে, যেন দ্বিতীয়বার যেন আর এটা বলতে না হয়। এই ভিতরের অংশটাকে শেপ বলা হয়, এই ভিতরের অংশটাকে ফিল বলা হয়, ফিল। আর এই যে বর্ডার যেটা দেখতে পাচ্ছ, এই বর্ডারটাকে স্ট্রোক বলা হয়। আমি যদি বলি যে স্ট্রোকটাকে চেঞ্জ করো, স্ট্রোকটা ফেলে দাও, স্ট্রোকের কালার পাল্টাও, তখন বুঝতে হবে এই যে কালারটা আছে এটা, আমি এইটার কথা বলছি, এটা বুঝতে হবে। হ্যাঁ, আর যদি বলি যে ফিলের কালার পাল্টাও, ফিলটাকে ডিলিট করো, ফিলটা বন্ধ করো, তাহলে বুঝতে হবে এইটার কথা বলতেছি। ঠিক আছে? তাহলে একটা শেপের মধ্যে এই দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন একটা জিনিস দেখো, আমি যদি এই যে এই ফিল্ডের কালারটা পাল্টাইতে চাই, এটা কালারটা দুইভাবে পাল্টানো যায় কমন। তোমাকে প্রথমে এটাকে ধরতে হবে। মনে করো এখানে আরেকটা আছে। হ্যাঁ, এখন তুমি কোনটার কালার পাল্টাইতে চাও সেটা তো তোমাকে বোঝাইতে হবে সফটওয়্যারকে। তো তোমাকে কোনটা কালার পাল্টাইতে চাও সেটাকে ধরতে হবে। মনে করো আমি এই যে এটা ধরলাম, ধরার পরে ফিলের কালারটা যদি পাল্টাইতে চাও,
এই যে এইটা উপরে খেয়াল করো, এইটা হচ্ছে ফিলের কালার, এইটা হচ্ছে স্ট্রোকের কালার, এইটা হচ্ছে স্ট্রোকের পয়েন্ট, কতটুকু বড় ছোট হবে, এগুলোও স্ট্রোকেরই কাজ। যে স্ট্রোকের কোনটা চিকন মোটা হোক কেমনে হবে এটা পরে দেখবো, এটা গুরুত্বপূর্ণ নয়। তো এই যে শেপ থেকে এখানে ক্লিক করলে এখানে কিছু টেমপ্লেট অলরেডি তৈরি করা আছে, তো এগুলোতে ক্লিক করলে এই কালার পাল্টাইতেছে, ঠিক আছে, রেডিমেড কালার। এখানে রেডিমেড কিছু কালার আছে। তো এই যে এখানে হচ্ছে স্ট্রোকে গেলে স্ট্রোকের কালার দেওয়া যাচ্ছে ইচ্ছে মতো। এখানে হচ্ছে এটাকে ছোট বড় করা যাচ্ছে। এটা হচ্ছে গেল একটা উপায়। 2 নম্বর উপায় হচ্ছে এটাকে ধরবা, তারপরে যে এটা খেয়াল করো, এইটা হচ্ছে ফিল। এখানে ডাবল ক্লিক করলে এখানে কালার দেওয়ার অপশন আসে। এই যে এখানে তুমি ইচ্ছে মতো কালার দেওয়া যায়, দিয়ে ওকে দিলাম। এই ফিলের কালার হয়েছে। এবার স্টকেটা কী করতে হবে, এই দেখো এটা কিন্তু উপরে, এটা নিচে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা উপরে আসছে, ওটা নিচে গেছে। এটা হচ্ছে স্টক, মানে বর্ডারের কালার। এটাতে ডাবল ক্লিক করবা, এই যে এটা একই সিস্টেম। ওকে, তাহলে দুইভাবে কালারটা পাল্টানো শিখলাম। এটাকে আবার সুইচ করা যায়। যদি মনে করো এটার কালারটা এখানে আনবা, এটাটা ওখানে নিবা, এটাকে ধরবা, ধরে একটা তীরের মতো অপশন আছে দেখছো এখানে, যেটা এটাতে চাপ দিলেই কালারটা রিভাইস হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। ওর কালার ওরে দিয়ে দিয়েছে, ওর কালার ওর নিয়ে গেছে। এই যে যদি স্টকটা বন্ধ করতে চাও বা ফিলটা বন্ধ করতে চাও, এটা দুইভাবে করা যায়। এখান থেকে যদি করো তাহলে এই যে এটা তো ফিলের জায়গা, এটা ক্লিক করে এটা অফ করে দিলেই এই যে কালার নাই। এখন এখানে ইচ্ছে মতো অনেক কালার আছে। স্টকে গেলে স্টকে এখানে চাপ দিলে স্টক নাই, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। আবার চাপ দিলে আবার আসবে। তাহলে তুমি বুঝতে পারলা যে একটা শেপের ভিতরে দুইটা জিনিস থাকে মূল, একটা হচ্ছে ফিল, একটা স্টক। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এখন আমি একটা জিনিস আঁকি, এখানে একটা বাংলাদেশের পতাকা আঁকি, দেখো ইজিভাবে কেমনি। এই যে একটা এইরকম লম্বা একটা শেপ নেব, এখানে ক্লিক করলাম, তারপরে এবার টান দিলাম, এতটুকু নিলাম মনে করো। এখন স্টকটা তো দেওয়া যাবে না, পতাকার মধ্যে তো স্টক নাই, তাহলে স্টকটা এখান থেকে এটা বন্ধ করে দিই। আর ফিল হচ্ছে পতাকার কালার কি সবুজ। এই দেখো আমি কিন্তু এখানে আবার ক্লিক করতেছি বা এটাকে ধরার চেষ্টা করতে ধরতে পারতেছি না, তার মানে আমার হাতে টুল আছে, এখন শেপ সিলেকশন টুলটা ধরতে হবে, তাহলে এটা করা যাবে। সিলেকশন টুল গেলাম, এই যে এখন এটাকে নাড়াচাড়া করা যাচ্ছে, তো এটাকে সিলেক্ট করলাম ধরে, তারপর এইখান থেকে আমি সবুজ কালার দিলাম, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, এটার ভিতরে একটা লাল গোল শেপ দিতে হবে। গোল শেপ দেওয়ার জন্য তো এটার ভিতরে চলে যাব, রাইট বাটন ক্লিক, ইলিপস টুল, এটা টিপ দিব। এই যে এখন কিন্তু আমি যেভাবে ইচ্ছা সেমনি আঁকতে পারতেছি, হ্যাঁ এমনি। বা তুমি হচ্ছে বাহিরে যদি আঁকো তাহলে বাহিরে গিয়ে ওখানে নিতে পারবা ধরে। তো মনে করো এখন আমি যদি এমনি আঁকি তাহলে তো ছোটো বড়ো হয়ে যাচ্ছে, এটা মাপ অনুযায়ী হচ্ছে না। তাহলে এটাকে কি করতে হবে, এটা একটা মাপে আনতে হবে। মাপে আনার জন্য শিপ ধরে টান দিতে হবে। আচ্ছা আমি দুটো ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট চাপলে ডিলিট হবে, ব্যাক স্পেস চাপলেও ডিলিট হবে। ডিলিট করলাম, এই যে এটা ধরলাম গোলটা, শিফট ধরলাম, এই যে একটা সুন্দর মাপ অনুযায়ী একটা শেপ হলো। এখন এটা কালারটা লাল দিব, এখানে আসলাম, লালটা একটু কমাই দিলাম, না লাল দিই। এখন একটা জিনিস দেখো, এটাকে কিন্তু তুমি ছোটো বড়ো করতে পারবা। এটাকে ছোটো বড়ো করতে চাইলে চার কোনায় এই যে এখানে যদি কার্সরটা নিয়ে যায়, একটা তীর বাসতেছে, টান দিলে চ্যাপটা হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড দিলাম, এদিকে দিলে এদিকে ছোটো বড়ো করা যায়। আর এই যে এখানে যদি ধরো তাইলে এখান থেকে ছোটো বড়ো করা যায়, কিন্তু যদি শিফট ধরে টান দাও তাহলে সমানভাবে ছোটো বড়ো হবে। আমি এতটুকু বড়ো করলাম, এখন এটাকে ধরে মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে। মোটামুটি একটা পতাকা হয়ে গেল না। এখন যদি আমি এখানে একটা বাঁশ দিতে চাই, বাঁশটা কেমন আঁকবো, এই যে রেক্ট্যাঙ্গেল টুলটাই নিব, আবার নিয়ে এই যে লম্বা করে মনে করো একটা আঁকবো। এটাকে কিন্তু ছোটো বড়ো করা যাবে, আঁকলাম।
এখন এটাকে কালার দিব, কী কালার দেওয়া যায়? এইটা এইটা এটা কী কালার দেওয়া যায়? কালো দিলাম, মনে করো কালো। এখনটাকে ধরে সিলেকশন টুলটা কিন্তু অবশ্য নিতে হবে, ধরে এখানে নিয়ে গেলাম। নেওয়ার পরে এটাকে ধরবা, ধরে এই যে এইখানে এসে টান দিলে কিন্তু লম্বা করা যায়, এই পাশ থেকে লম্বা করা যায়, এরকম চিকন করা যায়, ইচ্ছে মতো সব করা যায়। আমি এটাকে এদের চিকন করলাম, এটাকে একটু টান দিয়ে এদিকে নিয়ে আসলাম, তাহলে এটা পতাকা হয়ে গেল, তাই না? এই পতাকা হয়ে গেছে। এখন এখন হচ্ছে আর একটা জিনিস বলি, এখন হচ্ছে আর একটা জিনিস বলি, সেটা হলো এই যখন এই যে মনে করো একটা শেপ আঁকলাম, এটাকে তুমি যদি কপি করতে চাও তাহলে অল্টার চেপে ধরে টান দিলেই কপি হবে। এখন কপিটা এলোমেলো হয়ে যাচ্ছে, এই জন্য তুমি অল্টার শিফট ধরবা, শিফট ধরে টান দিলে এটা সমান হবে না। প্রথমে অল্টার ধরতে হবে, তারপরে শিফট ধরতে হবে, তাহলে সমানভাবে কপি হবে। এই যে কপি হলো, তুমি যে অল্টার ধরে টান দাও তাহলে এটা কপি হবে, ঠিক আছে? এমনি কপি করতে পারবা। তারপরে এখন এটার কালার তুমি একটা দিলা, এটার কালার ধরে আরেকটা কালার দিলা, এটার কালার দিলে আরেকটা, এভাবে করে কালার দেওয়া যায়, ঠিক আছে? তো আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো প্রথমেই সব সফটওয়্যারের ক্ষেত্রে একই নিয়ম। প্রথমেই তুমি যখন একটা ডকুমেন্ট নিবা তখন এটাকে সেভ করে নিতে হবে। সেভ না দিলে যে কোনো সময় এই ফাইলটা কিন্তু কারেন্ট চলে গেলে, কম্পিউটার বন্ধ হয়ে গেলে, এতক্ষণ যা কাজ করতো সব হারাই যাবে। এই জন্য ফাইলটাকে একবার সেভ দিয়ে কিছুক্ষণ পর পর Ctrl+S দিয়ে এটাকে সেভ করতে হবে। তো আমি এতক্ষণ সেভ দিই নেই, তো আমি এটাকে যদি সেভ করতে চাই Ctrl+S দিব। Ctrl+S দিলে আমি কোন জায়গায় সেভ করতে চাই, কী নামে, সেটা এখানে শো হবে। এখান থেকে লোকেশনটা দেখাই দিবা যে কোনো, তারপর এখানে তোমার নামটা লিখবা বা যা ইচ্ছে তাই লিখতে পারো। তারপর এখান থেকে জাস্ট খালি সেভ দিবা, ঠিক আছে? ওকে, যা আসবে তাই ওকে, আর কিছু করতে হবে না। এরপর এই যে একটা জিনিস দেখো, এখানে তুমি A4 সাইজ নাও আর যাই নাও, এটা কিন্তু অনেক ছোটো বড়ো হয়ে যাচ্ছে। এখন তুমি যদি এটাকে নিচ দিয়ে একটু কাটতে চাও, যে এই পেজটাকে ছোটো বড়ো করতে চাও, তাহলে সহজে কেমনে করবা? এই দেখো এখানে টুল আছে একটা, এই যে এটার নাম হচ্ছে আর্টবোর্ড। হ্যাঁ, আর্টবোর্ড টুল আর কি এটা। তো আমি তো প্রথমেই বলছিলাম যে অন্য অন্য সফটওয়্যারে এটাকে পেজ বললেও ইলাস্ট্রেটরে এই পেজটাকে আর্টবোর্ড বলে। তো আর্টবোর্ডের টুল আছে, এগুলো চাপ দিলে এই দেখো এটা চারপাশে এরকম একটা অপশন চলে আসছে। এখন এটাকে তুমি ছোটো করো তাহলে এটা ছোটো হবে, তোমার পেজটা কিন্তু ছোটো হবে একদম। পেজটা এটাকে ছোটো বড়ো যেমনি চেমনি ইয়ে করা যাবে। আমি এটাকে মনে করি এতটুকু করতেছি, এতটুকু করলাম। হ্যাঁ, আমি এখন অল্টার ধরে জুম করতেছি। আচ্ছা, এতটুকু করার পরে আমি এটা এটা কালারটা একটু পাল্টাই দিই, দেখি কোন কালারে ভালো ফোটে। হলুদ, এইটা, হ্যাঁ এটাতে ভালো আসছে মোটামুটি। আচ্ছা, এখন প্রথমে তোমার কাছে তোমার হোমওয়ার্ক থাকবে, তুমি এই যে এরকম একটা বাংলাদেশের পতাকা আঁকবা, তারপর এখানে লিখবা বাংলাদেশ। লেখার জন্য আমি আমি তোমাকে আজকের ক্লাসের মধ্যে দুইটা জিনিসই শেখাচ্ছি। একটা হচ্ছে শেপ কেমনে আঁকা বাঁকা করতে হয়, ছোটো বড়ো করতে হয়, শেপ কেমনে আঁকতে হয়, আর হচ্ছে টেক্সট লিখতে হয় কেমনে, এই দুটো জিনিস শেখাবো। তো শেপটা আগে শেষ করি, তারপর টেক্সটে যাচ্ছি। তো শেপটা আরেকটা জিনিস আছে, এটা এখনও তোমায় বোঝো নাই, সেটা বলি। মনে করো আমি একটা শেপ আঁকলাম, হ্যাঁ, আরেকটা শেপ এতে কপি করলাম অল্টার ধরে, আরেকটা কপি করলাম অল্টার ধরে। তো এটাকে একটা কালার দিচ্ছি এখান থেকে লাল, এটাকে দিলাম হলুদ, এটাকে দিলাম সবুজ, এটাকে অল্টার ধরে একটা কপি করলাম, এটাকে দিলাম নীল। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো, এই সবগুলোকে ধরলাম,
এই সবগুলোকে ধরে কিন্তু ছোটো বড়ো করা যায়, যে শিপ ধরলাম ছোটো বড়ো করা যাচ্ছে, এই সবগুলো একসাথে ধরে নাড়াচাড়া করা যাচ্ছে, একটা একটা ধরা যায়। আবার তুমি চাইলে সবগুলো একসাথে যদি ধরো এভাবে ধরে সিলেক্ট করে তখন এটাকে ধরা নাড়াচাড়া করা যায়। তো আমি এখন যে জিনিসটা দেখাচ্ছি এই জিনিসটা হলো কি, এই দেখো এটা এনে রাখি, এটা রাখি এখানে, এইটা রাখলাম এইখানে। এখন একটা জিনিস দেখো, এই যে এখানে 4টা শেপ দেখা যাচ্ছে, এখানে কোনটা সবার উপরে বলতো? এই যে এটা সবার উপরে, সবার নিচে কোনটা? এই লালটা। এখন আমি যদি এই লালটাকে উপরে আনতে চাই, এটাকে আমি নিচে নিতে চাই, তাহলে কেমনে নিব? মনে করো তুমি এটা এখন একটা শেপ আঁকলা এই কালারের, তোমার এখন এটাকে নিচে দেওয়া উচিত, এটাকে উপরে দেওয়া উচিত, এমন আপ ডাউন করার দরকার পড়ে, তখন কী করবা? দেখো, এটাকে যদি তুমি নিচে নিতে চাও স্তর হিসেবে, তাহলে কন্ট্রোল ধরে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট বলতে কিবোর্ডের আই ও পি এই সিরিয়ালে পির পরে যে বাটনটা আছে, এটাকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট বলে। তো কন্ট্রোল ধরে যদি তুমি এটাতে চাপো তাহলে কিন্তু এক স্তর নিচে গেছে, একটা স্তর। তুমি যদি আরেকবার চাপো আরেকটা স্তর নিচে যাবো, সেটা বোঝার জন্য তোমাকে এগুলোকে আরেকটু কাছে আনি। দাঁড়াও, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করে ফেললাম। এখন দেখো এই যে এটাকে একবারে কাছে নিয়ে আসি, এখন বোঝা যাবে। দেখো, যদি আমি এই যে এটাকে দেখে লালটা এটা সবার নিচে, তো যদি তুমি এক স্তর করে উঠাতে চাও তাহলে কন্ট্রোল ধরে এই পাশাটা দিতে হবে, যে উঠছে, আরেকটা দিলে আরেকটু উঠবে, আরেকটা দিলে আরও একটু উঠবে, এমনি করে সবার উপরে উঠে যাবে। আবার যদি নিচে নিতে চাও তাহলে আবার কন্ট্রোল ধরে এই পাশাটা চাপতে হবে, নিচে গেছে, আরও নিচে গেছে, আরও নিচে গেছে, আরও শেপ থাকলে আরও নিচে যাবে, মানে নিচে যাইতে থাকবে স্তর হিসাবে। এখন যদি তুমি এক ক্লিকে উপরে উঠাতে চাও তাহলে কন্ট্রোল শিফট ধরতে হবে, কন্ট্রোল শিফট ধরে এই যে সেকেন্ড ব্র্যাকেট চাপবা, সবার উপরে উঠে গেছে। আবার কন্ট্রোল শিফট ধরে যদি এই পাশেটা চাপো তাহলে একবার নিচে চলে যাবে, ঠিক আছে? এটা অনেক কাজে লাগবে কদিন পরে, এটা তোমার বুঝতে হবে। মনে করো যে আমি অনেকগুলো শেপ এখানে আঁকলাম, এখন আমার এটাকে সবার নিচে নিতে হবে, কন্ট্রোল শিফট ধরে ব্র্যাকেট চাপবা, একবার লাস্টে চলে যাবে নিচে। আবার যদি কন্ট্রোল শিফট ধরে এই পাশেটা চাপো তাহলে সবার উপরে উঠে যাবে। তাহলে শেপের ব্যাপারটা তুমি বুঝতে পারছো তো? এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এইটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল টুল, এটা হচ্ছে ইলিপস টুল, এটা হচ্ছে পলিগন টুল, যে এটা হচ্ছে এমন। এটা দিয়ে অনেক কিছু করা যায়। আচ্ছা, এটা হচ্ছে স্টার টুল, এটা যেরকম স্টার এই যে মাথাগুলো হচ্ছে ছোটো বড়ো করানো যায়, কমানো যায়, বাড়ানো যায়। আমি এখানে ড্রাগ করে ধরেই আসি, ধরে রেখে ওই যে কিবোর্ড থেকে এরো বাটনগুলো যে আছে গেম খেলার জন্য, হ্যাঁ তীরের মতো, যে উপরে দিলে বাড়ে, নিচে করলে কমে, তারপর ছেড়ে দিলেই এমন হয়ে যায়। আবার হচ্ছে এই যে ঠিক আছে, এগুলো বিভিন্ন কালার করা যায়। তো তোমার হোমওয়ার্ক থাকবে, তুমি একটা ইলাস্ট্রেটর ওপেন করবা প্রথমে, তারপর একটা ডকুমেন্ট নিবা, চাই সেটা A4 নাও বা 1 ইঞ্চি 5 ইঞ্চি যেমনি নাও। নেওয়ার পরে তুমি এটাকে তোমার মাপ অনুযায়ী এই যে এখান থেকে যে টুলটা আছে আর্টবোর্ড টুল, এটাকে ক্লিক করার পরে এমন আসবে, তখন তুমি এটাকে তোমার মতো সাইজ করে নেবা, নিয়ে আবার এখানে টিপ দিবা, এখানে ক্লিক করতে হবে, তাহলে চলে যাবে। তারপর তুমি একটা পতাকা আঁকবে। কেমনে আঁকছি, প্রথমে একটা শেপ নিবা, এরকম শেপ নেওয়ার পরে কালার দিবা, ফিল কালার, তারপর একটা ইলিপস গোল টুল নিবা, তারপর এটাকে লাল দিবা, এখানে নিয়ে আসবা, তারপর এই পাশে একটা লম্বা শেপ দিয়ে এই পতাকাটা আঁকা হয়ে গেছে, ঠিক আছে? এই কাজটা ফার্স্ট করো, আর ট্যাক্সের ব্যাপারটা আমি পরে বলতেছি, হ্যাঁ এটা যদিও বলা দরকার ছিল, সেটা আমি পরের ভিডিওতে বলবো। আপাতত এটা করে তুমি আমাকে জমা দিবা, ওকে? আর জমা দেওয়ার বিষয়টা আমি বলি কীভাবে। সেভ দিবা, সেভ দেওয়ার পরে এই যেখানে ফাইলে যদি যাও, ফাইল থেকে এই যে এক্সপোর্ট থেকে এই যে সেভ ফর ওয়েব, এটা যদি চাপো তাহলে এমন একটা অপশন আসবে। আসলে এই যে এখানে দেখবা যে জেপিজি লেখা আছে কি না, তারপরে জাস্ট খালি এই যে এটা কিন্তু এখান থেকে বাড়াইলে এটা রেজলিউশনটা বাড়বে। মনে করো 500 দিলাম, দিয়ে যদি সেভ দিতে চাও
এখানে সেভ দিবা, তাহলে কোথায় সেভ করতে চাও, কী নামে সেভ করতে চাও, এখানে নামটা লিখে সেভ দিলেই সেভ হয়ে যাবে। তো তুমি আমাকে জেপিজিটা দিতে পারো, হ্যাঁ জেপিজি দিবা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, কোনো সমস্যা হলে জানাবা। ওকে, আল্লাহ হাফেজ।